সেক্টর 5 এ। তাই হ্যাঁ, এখান দিয়ে দাঁড়া। এটা শ্রীভূমির এই তো শ্রীভূমির গেট। কালকে থেকে জিন্স আর টপ পরে কটা বাজে এখন? 12:30। দেখতে দেখতে কোথায় চলে এসেছি দেখো। দেখানো যাচ্ছে না। ওকে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে চলে এসেছি আমরা। আর এই যে, আর যাই ভেতরে দেখি কিরকম কি হচ্ছে। ড্রাইভ করতে করতে দুজনে প্ল্যান করে চলে এলাম শ্রীভূমিতে, মানে গোল পার্ক থেকে শ্রীভূমি, মানে ব্যাপক। যাই হোক, চলো ভেতরে যাই। আগে একটু সামনে চাকচক্য দেখে নিই। আর শ্রীভূমি আজকের দিনে এরকম ফাঁকা পাওয়াটা একটু ডিফিকাল্ট, তো আশা করি ভেতরে ঢুকতে দেবে। দেখি চলো। লাইট, শ্রীভূমির গেটের লাইট, আর চিনতে পারা যাচ্ছে এখানে এরকম ফাঁকা। এই যে শ্রীভূমির গেট, এই যেটা আর কি শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের গেট যেটা, সেটা। আর এদিকে লেক টাউনের রাস্তার লাইট, আর ওদিকেও লেক টাউনের রাস্তার লাইট। এদিকে যাচ্ছে হচ্ছে হলদিরামসের দিকে, আর এবার আমরা যাব হচ্ছে সোজা। কোথা থেকে কোথায় চলে এলাম। হ্যাঁ, এই যে বিবেকানন্দর মানে ঘোড়ার সাথে আর কি এটা। এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। এরকম ফাঁকা শ্রীভূমি সিরিয়াসলি আমি কোনোদিন পাইনি। আমি বরাবর আগের ব্লগগুলো তোমাদের ট্যাগ করে দেবো, দেখলে বুঝতে পারবে। আমি ট্যাগ করে দেবো, দেখলে বুঝতে পারবে যে সব সময় ভিড় পেয়েছি। আগের বছর তৃতীয়া না চতুর্থীর দিনকে আমি এসেছিলাম শ্রীভূমিতে, সেদিনকেও ভিড় ছিল। আজকে একদম ফাঁকা, মানে দিস ইজ সো রিল্যাক্সিং, সো রিল্যাক্সিং। তো তাড়াতাড়ি মমতা ব্যানার্জি আজকে এটা উদ্বোধন করে রেখে দিয়ে গেছে, যে সামনেই দেখা যাচ্ছে, একটু ক্লোজ দেখাই। এখনই স্টল ফল বসে আছে, এখনো ব্যানার ফ্যানারগুলো টাঙানোর জন্য প্রতিশ্রুতি চলছে, যে ব্যানার টাঙানো হচ্ছে। প্রত্যেকটা ঘরে এরকম হারাস না। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শ্রীভূমির দিকে। শুধু ইউটিউবের ভালোবাসায় আর বাঙালির জন্য এই যে বালাজি মন্দির, তো দেখিয়ে দিই। বালাজি মন্দির সামনে থেকে দেখাই। তিরুপতি বাবা, তাই না? তিরুপতি মন্দির। উফ, অপূর্ব করেছে, অপূর্ব। সামনেটা একটু দেখো, এই যে তিরুপতির একটা মূর্তি আছে, তিরুপতির তিলক। এটা এখানটা তিরুপতির তিলক। আর ভেতরে মা দুর্গা থাকে, এখনো খোলেনি। কবে খুলবে মা দুর্গা? কালকে খুলবে, এখনো খোলেনি না। খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। খুব সুন্দর। আশা আমাদের সার্থক। আমরা ভেবেছিলাম হয়তো ঢুকতে দেবে না, বা বন্ধ বা কিছু, হয়তো। প্রত্যেকটা ওপরে ওপরে দেখুন ইয়ে আছে, শিব নইলে ব্রহ্মা মূর্তি। এরকম ভাবে শ্রীভূমি দেখবো কোনোদিন সত্যি ভাবিনি। এটাও ভাগ্যে থাকা দরকার। লোকও আছে, দেখা যাচ্ছে লোকও আছে। শুধু মা দুর্গার মূর্তি এখনো পর্যন্ত মুখ খোলা হয়নি, তো
সেটা কালকে খুলে দেবে, ওপেন করে দেবে। লাইফে ফার্স্ট টাইম আমি আর শ্রীতমা এসছি বলে এই মা ফ্লাইওভার দিয়ে নেমে গিয়ে বাইপাস ধাবার পাশ দিয়ে দেখলাম হঠাৎ করে একটা ঠাকুর। তো আমরা বাইপাস ধাবায় তো গেছিলাম, যাই হোক। তো এখান থেকে দেখি এটার নাম হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো এই জায়গাটার কি নাম সেটা তোমরা কমেন্টসে জানিও। আর চলো দেখি, এখানে একটা ভীষণ সুন্দর, দূর থেকে তো মনে হচ্ছে খুব সুন্দর একটা ঠাকুর হওয়ার কথা। দেখি একবার ঢুকতে দেয় কিনা। প্যান্ডেলটা এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়, দেখি একটু। না রোড কিছু নেই আমার সাথে, তো দেখি ঢুকতে দেয় কিনা। স্মার্টলি ঢুকে তো গেলাম। ও বাবা, ওখানে মেলাও বসে দূরে, অনেকটা মনে হয় হাঁটতে হবে বুঝলি। দেখি জিজ্ঞেস করে ঢুকতে দিচ্ছে কিনা। তো এমনি প্যান্ডেলটা দেখে তো খুবই সুন্দর লাগছে। এটা এন্ট্রেন্স মনে হয় প্যান্ডেল, এখনো প্যান্ডেল শুরু হয় মানে শেষ হয়নি। খুব সুন্দর আলপনাটা করেছে, একটা ঘন্টা মতো, আর আলপনাটা খুব সুন্দর। এখানে আরো বসে এই যে বসেনি এখনো, মহালয় সবে কালকে শ্রীতমা, তো সেই কারণে অবভিয়াসলি এখনো কিছু শুরু হয়নি। আলপনাটা খুব সুন্দর, আর এখানে স্ট্যাচুগুলো আছে, আলপনা পাড়ার সময় স্ট্যাচুগুলো আছে, একটু দেখাই ঠিক করে। এগুলো কি? না না মানে এটা কি হচ্ছে, মানে মানে প্যান্ডেলটা কি নিয়ে থিম? মানে পুরো প্যান্ডেলের থিমটা কি হবে? এটা কি প্যান্ডেল? এটা প্যান্ডেল অ্যাকচুয়ালি না। আচ্ছা, এটা হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি আছে। হ্যাঁ, আমাদের ওই যে প্রতিমাটা ওটা পুরো ফিক্সড। আচ্ছা, ওটা আমাদের কোনো মাটির না বা কিছু, ওটা হচ্ছে অষ্টধাতু তৈরি করা। আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হাট বসে। এখানে সমস্ত রকমের জিনিস আছে, যেমন শাড়ি বলুন বা শান্তিনিকেতনের। সেটা কখন বসে? এটা আপনি যদি মোটামুটি 11 থেকে 12টার মধ্যে আসলে আপনি দেখতে পাবেন। তো এটা কি মানে প্রত্যেক দিনই বসে? না, শুধুমাত্র অনলি ফর পুজোর সময়। আর ওই মা দুর্গাটা কত দূরে? এই তো দুর্গাবাড়ি। আচ্ছা আচ্ছা, একটু যাওয়া যাবে কিন্তু ভেতরে ঢোকা যাবে না। ঠিক আছে। তো বেসিক্যালি উনি যেটা বললেন, উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এখানে একটা অষ্টধাতুর মা দুর্গা উইচ ইজ পার্মানেন্ট। ওকে, তো যেহেতু এটা আর কি পুজো পক্ষে আর কি এখানে মেলা বসে, সোনাঝুরি মেলা, আর এটা হচ্ছে অবভিয়াসলি ঢুকতে দেবে না, তো বাইরে থেকে দেখছি। এটা মানে এটা পার্মানেন্ট, তাই তো? এটা আমাদের দুর্গাবাড়িটা হচ্ছে পার্মানেন্ট, এটা জাস্ট উপরে এমনি প্যান্ডেল করা। আচ্ছা, আমাদের দুর্গাবাড়িটা এটা পুরো পার্মানেন্ট। দুর্গাবাড়িটা পার্মানেন্ট আর উপরে প্যান্ডেল করা। আপনি যদি মোটামুটি 10টা-11টার সময় আসেন রাত্রেবেলা, তখন খোলা থাকে এটা। আর এমনি পুজোর টাইমে 6টা। আচ্ছা, না পুজোর সময় 10টা অবধি খোলা? 10টা-11টা যতক্ষণ ভিড় থাকে। আর এখানে বহুত দূরে। আচ্ছা, প্যান্ডেলটা করা, আর মা ভেতরে, মা দুর্গা ভেতরে স্থাপিত আছে। এখন দরজা বন্ধ আছে 10টা-11টার মধ্যে এলে, কিন্তু খুব সুন্দর সাজানো। আর স্পেশালি আলপনাগুলো এত সুন্দর। একটা এরকম কলসি, লাইটস, এগুলো সব পুতুলের মতো সুন্দর করেছে না?
তো এখানে বেসিক্যালি তোর মেলাটা বসে, হাটটা বসে। সোনাঝুরির হাট, পুরো হাটটাই আর কি উঠে আসে এখানে। আর এখানে স্থাপিত মা দুর্গা, পার্মানেন্ট মা দুর্গার পুজো হয়, যেখানে লোকজনেরা এখন ঘুমোচ্ছে, বাট দেন স্টিল মানে এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন বাজে 1:26। বাজে 1:26, আমরা এখন বাইরে। চলো এবার বাড়ির দিকে এগোনো যাক। 1:26 বাজে, কিছুক্ষণ পরই মহালয়া। সবাইকে জানাই শুভ মহালয়া। এই ভিডিওটা কালকেই যাবে, ঠিক আছে, নইলে মহালয়া বলে তো কোনো লাভ নেই। তো আজকের জন্য এইটুকুনি, কালকে আবার দেখা হচ্ছে।